যেই দেশে চোর চোর বলে চিৎকার করলেই মানুষ ছুটে গিয়ে উক্ত চোরকে ধরে ফেলে, সঙ্গে সঙ্গে উন্মত্ত জনতা গণধোলাই দেয়, কখনো কখনো মারের চোটে সেই চোর মরেই যায়, কারো কোনো শাস্তি হয় না। সেই দেশেই দেশের বৃহত্তম ব্যাংক, একমাত্র সরকারি ব্যাংক, যে ব্যাংককে দেশের সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংক বলে উল্লেখ করা হয়, এই ব্যাংকে 2.5 লক্ষাধিক কর্মী এবং প্রায় 50 কোটি অ্যাকাউন্ট আছে। সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্যাংকের কাউন্টার থেকে দিন দুপুরে 53,000 টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়লে তার গায়ে এতটুকুও আঁচড় লাগে না। চোরকে চুরি করা টাকাটাও ফেরত দিতে হয় না, উল্টে সেই চোরই চুরি করা কাউন্টারের নিরপরাধ ক্যাশিয়ারের চাকরি খেয়ে নেয়। বলতে ভুল হচ্ছে না, স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করা ওই চোরই চুরি করা কাউন্টারের ক্যাশিয়ারের চাকরি খেয়ে নেয়। এরকম অদ্ভুত ঘটনা কি দেশে আর কখনো ঘটেছে? হ্যালো, আমার নাম দেবব্রত দাস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম। 2018 সালের 5ই জুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার ক্যাশ কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়ে। এইটা টাকা চুরির সিসিটিভি ফুটেজ এসবিআই মালদা ব্রাঞ্চের। চোরটা স্টেট ব্যাংকেরই একজন খুব ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষের কর্মচারী। এই খুব ইম্পর্টেন্ট কথাটা আমার না, এটা স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের তখনকার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার প্রথম যেদিন আমার উপর অত্যাচার শুরু করে সেদিন বারবার করে উল্লেখ করছিল। 65 lakhs সিসি আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। এই কাউন্টার থেকেই 53,000 টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়লে এই মালদা ব্যাংকেরই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার এইটা, ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার এইটা, পার্থ চক্রবর্তী এইটা আমার উপর ভয়াবহ মানসিক নির্যাতন করে, ভীতি প্রদর্শন করে এবং অজস্র মিথ্যাচার করে আমার চূড়ান্ত অপমান করে আমাকেই চাকরি ছেড়ে পালাতে বাধ্য করেছে। কারণ আমাদের স্টাফ ইউনিয়ন, এই ব্যাংকের 40 থেকে 50 জন অফিসার ও কর্মী, তাদের মধ্যে থেকে একজনও আমার পাশে না দাঁড়িয়ে চোরের পক্ষের সঙ্গেই চক্রান্ত করে চুরির ঘটনার বিষয়ে এবং আমার সম্পর্কে কুৎসিত মিথ্যা কথা প্রচার করতে থাকায় চাকরি ছেড়ে পালানো ছাড়া আমার পক্ষে প্রাণে বাঁচা সম্ভব ছিল না। অর্থাৎ আমার কোনো দোষ না থাকলেও, কারণ চোরটা স্টেট ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করেছে, সেই কাউন্টারে আমি ছিলাম, আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছে, সেজন্য তো আমি দায়ী না। ব্যাংকে অজস্র সিসিটিভি থাকায় চোরের টাকা চুরির দৃশ্য সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে। টাকা চুরি হওয়ার দিন চোরের মালিক টাকা দিতে অস্বীকার করলে মালদা ব্যাংকের সহকর্মীরাই সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করে। চুরি হওয়ার কয়েকদিনের মধ্যেই তখনকার পার্মানেন্ট চিফ ম্যানেজার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার ট্রান্সফার হয়ে চলে যান। তাদের জায়গায় উজ্জ্বল কুমার ও বিশাল কুমার নামে 2 ক্রিমিনাল অফিসার মালদা ব্রাঞ্চে যোগ দেয়, যথাক্রমে চিফ ম্যানেজার এবং ক্যাশ ক্রেডিট ম্যানেজার হিসাবে। সিসিটিভি ফুটেজ দেখে চিফ ম্যানেজার বলেছিল ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেবে। চোরের মালিক বিষ্ণু ঘোষকে ব্যাংকে ডেকে সিসিটিভি ফুটেজ দেখানো হয়। বিষ্ণু ঘোষ 3 বার বিভিন্ন দিনে বিভিন্ন কম্পানিয়ান এনে ফুটেজ দেখে। বিভিন্ন দিনে যারা ফুটেজ দেখেছে ব্যাংকের স্টাফরা বিষ্ণু ঘোষ এবং তার সঙ্গে যারা সিসিটিভি ফুটেজ দেখেছে বাইরের থেকে এসে, তাদের কেউই চুরির বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করতে পারেনি। আমি টাকার কথা বলতে শুরু করলে 1.5 মাস পর আমার ওপর নির্মম অত্যাচার শুরু করে। বিভিন্ন মিথ্যা ও অপ্রাসঙ্গিক অভিযোগ আরোপ করে আমাকে মারাত্মক হুমকি দিতে থাকে এবং আমার চূড়ান্ত অপমান করতে থাকে। অন্য অফিসারদের সক্রিয় সহযোগিতায় এই অত্যাচার চালায় চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার। যে স্টাফরা আমাকে সাহায্য করে আসছিল তারা সহ মালদা ব্রাঞ্চের কর্তৃপক্ষ ওই চোরের সঙ্গেই চক্রান্ত করে ব্যাংক থেকে টাকা চুরি হওয়ার কথা অস্বীকার করে। তারা প্রচার করে ওখান থেকে ক্যাশ মিসিং হতেই পারে না, কাস্টমারের কোনো দোষ নাই, ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে, ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা। ব্যাংকের স্টাফরাই প্রচার করছে, সমস্ত স্টাফ অফিসার সবাই মিলে। এত বড় মিথ্যাবাদী, এত বড় প্রতারক, এত বড় জালিয়াত স্টেট ব্যাংকের অফিসার ও কর্মীরা সবাই। সিসিটিভি ফুটেজের কথা চেপে দেয়, সিসিটিভি ফুটেজ গায়েব করে দেয়। ঘটনার সত্যতা জেনেও, আমাকে নির্দোষ জেনেও স্টাফ ইউনিয়ন বা স্টাফদের মধ্যে একজনও আমার সমর্থনে একটা কথাও বলেনি। ভয়ে, উৎকণ্ঠায়, লজ্জায়, অপমানে, মৃত্যুর প্রচন্ড আশঙ্কা দেখা দেওয়ায় আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই প্রাণ বাঁচাতে। চোরকে সম্মানের সঙ্গে ছেড়ে দেয় স্টেট ব্যাংক, এমনকি চুরি করা টাকাটাও উদ্ধার করে আমাকে ফেরত দেয়নি।
যে টাকাটা আমাকে চুরি হওয়ার ফলে সেদিন আমি নিজের পকেট থেকে দিতে হয়েছিল ব্যাংকের নিয়ম অনুসারে 53,000 টাকা, সেটাও আমাকে ফেরত দেয়নি। চুরি কিন্তু আমার টাকা হয়নি, চুরি হয়েছে ব্যাংক থেকে, চুরি করেছে স্টেট ব্যাংক থেকে চোর। 1 মাস পর থেকে পুরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমার পর এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো যেন আমি একজন কুখ্যাত অপরাধী। আমার ইউনিয়ন, মালদা ব্রাঞ্চের সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী, মালদা জেলার 300-400 অফিসার ও কর্মী, সারা পশ্চিমবাংলার 17-18 হাজার অফিসার ও কর্মীর একজনও আমার সমর্থনে একটাও কথা বলেনি। অথচ সবাই মিলেই আমার বিরুদ্ধাচরণ করছে, চুরির ঘটনা ও সিসিটিভি ফুটেজের কথা ধামাচাপা দিয়ে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে, সাজানো ঘটনা ইত্যাদি বলে আমাকে কলঙ্কিত করছে। ব্যাংক স্টাফের বিরুদ্ধে এইসব প্রচার চালিয়ে যাচ্ছে। আমি না হয় এটা যে কোনো ব্যাংক স্টাফ হলে ধরে নেওয়া যাক, আমি না, ব্যাংকেরই একজন নির্দোষ কর্মীর বিরুদ্ধে এই প্রচারগুলো ব্যাংকের এই সবাই মিলেই করে বেড়াচ্ছে, যেগুলো বিরাট একটা অপরাধ এবং বিশ্বাসঘাতকতা, প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ। চোরের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা আছে, চোরকে বাঁচাতে স্টাফের উপর অত্যাচার করছে মানে তো দুর্নীতির সঙ্গে তারা জড়িত। কিন্তু সবাই জেনে শুনে এই অপরাধগুলো করে চলেছে, সবাই। চুরির ঘটনার পরে 1.5 মাসেও উজ্জ্বল কুমার তথা ব্যাংক থানায় এফআইআর করেনি বা আমাকে টাকাটাও ফেরত দেয়নি, যা আমাকে বলা হয়েছিল। সেই সময় মালদা ব্রাঞ্চ থেকে কিছুদিন আগেই ট্রান্সফার হয়ে যাওয়া একজন সিনিয়র অফিসার মালদা ব্রাঞ্চে এসে টাকা চুরির ঘটনা, সিসিটিভিতে চোরের ধরা পড়া এবং অতদিনেও টাকাটা বিষ্ণু ঘোষ ফেরত দেয়নি জানতে পেরে আমাকে নিয়ে ইংলিশ বাজার থানায় গিয়ে আইসিকে ঘটনাটা জানান। আমি আইসিকে ফুটেজ দেখাই। আইসি বিষ্ণুকে ফোন করলে প্রথমে বিষ্ণু ঘোষ তো মানতেই চায়নি যে সত্যিই আইসি ফোন করেছেন। একটু পরে বিষ্ণু ঘোষ আইসির কাছ থেকে 3 দিন সময় চেয়ে নেয়। আইসি বিষ্ণু ঘোষকে বলেন, 3 দিন না, আমি আপনাকে 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে আপনি বিষয়টা মিটিয়ে ফেলবেন। বিষ্ণু ঘোষ রাজি হয়, কিন্তু বিষ্ণু ঘোষ 10 দিনেও টাকাটা ফেরত দেয়নি বা আমাকে কোনো খবরও দেয়নি। আমি আইসিকে সেটা জানাই। আইসি আবার ফোন করলে বিষ্ণু ঘোষ এবার ফোন ধরেনি। আইসি তখন একজন এসআইকে বিষয়টা দেখার কথা বলে তাকে কিছু নির্দেশ দেন। ওই এসআই আগের দিনও সেখানে ছিলেন বলে বিষয়টা ওনার জানা ছিল। উনি সম্ভবত বিষ্ণু ঘোষকে থানায় গিয়ে তার সঙ্গে দেখা করার কথা বলেছিলেন। এরপরেই আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে আমি কেন থানায় গিয়েছি এই অজুহাতে উজ্জ্বল কুমার এবং ক্যাসকেড ম্যানেজার বিশাল কুমার দুজনেই আমার উপর ভয়াবহ মানসিক নির্যাতন, বিভিন্ন কারণের উল্লেখ করে আমাকে মারাত্মক ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করতে থাকে। তখন সেখানে পার্থ চক্রবর্তী এবং আরও একজন নতুন অফিসার ছিল, অর্থাৎ 4 জন মিলে আমার উপর চড়াও হয়। আগে থেকেই উজ্জ্বল কুমার ও তার সঙ্গীদের বিষয়ে সন্দেহ হয়েছিল, তাই আমি সেদিনের অত্যাচারের ভয়েস রেকর্ড নিতে পেরেছিলাম। সেই ভয়েস রেকর্ড পরে শোনাচ্ছি। আগে স্টেট ব্যাংকের আমার পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারি ফোনে আমাকে যে কথাগুলো বলেছিল, এই কথা অবশ্য আমি অনেক পরে শুনেছি, কিন্তু এইটা আমি আগে বলে ফেলছি। তার কারণ এখানে আমার সঙ্গে ব্যাংক কেন এটা করেছে এই কারণটা সরাসরি আমাকে বলেছিল সেক্রেটারি। সেগুলো আমাকে যে কথাগুলো বলেছিল ফোনে, তার মধ্যে আমি একটাই বলছি এখন, যে আরো অনেক কিছুই বলেছিল, সেগুলো এত যুক্তিহীন ও এত নিকৃষ্ট মানসিকতার পরিচায়ক যে আমি কল্পনাও করতে পারিনি যে আমরা দুজনেই একই দিনে মালদা ব্রাঞ্চ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছিলাম এবং অন্তত 20 বছর একই ব্রাঞ্চে কাজ করেছি। শুধু তাই না, পারিবারিক দিক থেকেও আমাদের মধ্যে ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি ছিল। ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সিসিটিভি ফুটেজ থেকে টাকা চুরি করার একটা স্ক্রিনশট। আমি যে ইউনিয়নের সদস্য হয়েছিলাম রিটায়ারমেন্টের পর, সেই এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমাকে ফোন করে পোস্টটা করার জন্য কিছু উপদেশ দিয়েছিল, হুমকি দিয়েছিল ব্যাংকের হয়ে। ব্যাংক ও চোরের চক্রান্তের কারণে যেভাবে আমাকে চাকরি ছাড়তে হয়েছিল সেই বিষয়টাকে জাস্টিফাই করতে কিছু কথা বলেছিল। অর্থাৎ আমার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ব্যাংকের হয়ে এবং চোরের হয়ে ওকালতি করলো, আমার জন্য না। আর এটা এদের কথা হচ্ছে যে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম, যে বলেছিলাম যে পার্টি বলেছিল টাকাটা দিয়ে দেবে বলেছিল। হ্যাঁ, কিন্তু ও কেন থানায় গেল? থানায় বলছে থানায় যাওয়ার জন্য এখন পার্টিতে এদের ভার্সন হচ্ছে তুই কেন থানায় দিলে, থানার দিক থেকে ওদের যা কিছু বলেছে বলে এইটা ওদের ব্যক্তিগত, নাহলে আমরা টাকাটা দিয়ে দেবো বলেছিলাম, টাকাটা দিয়ে দিতাম, কয়েক মিলিয়ন টাকাটা দিয়ে দিতাম। কিন্তু এখন আর আমরা ওইটা থেকে ফিরে যাবো না। পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারি বলল, এদের কথা হচ্ছে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম। এদের কথা মানে কাদের কথা? উজ্জ্বল কুমার, বিশাল কুমার, পার্থ চক্রবর্তী এবং মালদা ব্রাঞ্চের অন্য অফিসাররা?
তাদের কথা, নাকি মালদা ব্রাঞ্চের যাদের কথা বললাম অফিসাররা তারা এবং বিষ্ণু ঘোষ ও চোর এদের মিলিয়ে, নাকি মালদা ব্রাঞ্চের উজ্জ্বল কুমারের টিম, বিষ্ণু ঘোষের টিম, RM এর টিম, SBI স্টাফ অ্যাসোসিয়েশনের টিম এরা, নাকি এদের সঙ্গে আরো কেউ কেউ? কলকাতা এলেই চো SBIS এর পুরো সার্কেল সিদ্ধার্থ খানের নেতৃত্বে, সেই সঙ্গে স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমারও। কারণ চেয়ারম্যানের ইনস্ট্রাকশন বা অ্যাপ্রুভাল ছাড়া এতগুলো বেআইনি বা 2 নম্বরী কাজ করতে সবাই রাজি হয় কি করে? আমি এতগুলো নাম বললাম কারণ আমাকে কেউ চুপ করে থাকতে বলেনি। তবে একদিন মালদা ব্রাঞ্চে বিষ্ণু ঘোষ তার ছেলেকে নিয়ে এসেছিল, আরো কয়েকজনকে নিয়ে চিফ ম্যানেজারের চেম্বারে খুব চেঁচামেচি করেছিল, হামলা করেছিল, এই বলে যে সব জায়গায় বলে বেড়াচ্ছে, মানে চুরির ঘটনা সম্পর্কে বলে বেড়াচ্ছে, নামী ব্যবসায়ী, তার রেপুটেশন খারাপ করছে ইত্যাদি। ওটা যে বিষ্ণু ঘোষের ছেলে, এবং বিষ্ণু ঘোষের ছেলেও একটা নামী ব্যাংকের চাকরি করে, সে কথা আমাদের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারই বেশ গর্বের সঙ্গে আমার উদ্দেশ্যে বলেছিল। যদিও বিষ্ণু ঘোষের ছেলের বলার উদ্দেশ্য হয়তো আমিই ছিলাম, কারণ ওটা তো গট আপ ছিল উজ্জ্বল কুমারের স্ক্রিপ্ট অনুযায়ী। আর টাকা চুরির বিষয়কে কেন্দ্র করে সবাই যা যা নেগেটিভ কথা বলছিল, মিথ্যাচার করছিল, চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা, এইসব মিথ্যা কথা প্রচার করছিল, তাদের সবারই ওইসব অন্যায়, অনৈতিক ও অমানবিক অপরাধমূলক কাজগুলোর উদ্দেশ্য তো আমিই ছিলাম। কারণ তখন বুঝতে পারিনি, কিন্তু এখন আমি জানি যে মালদা ব্রাঞ্চ থেকে বিষ্ণু ঘোষের কর্মচারীর টাকা চুরির ঘটনা যারা জানতো বা পরে জেনেছে, তারা সবাই একই ষড়যন্ত্রে সামিল ছিল, যার সব পরিকল্পনাই ছিল আমার বিরুদ্ধে। এদের মধ্যে স্টেট ব্যাংকের অফিসার ও কর্মীরা ছিল, কিছু কাস্টমার ছিল, কিছু ব্যবসায়ী, বিশেষ করে চিত্তরঞ্জন মার্কেটের ব্যবসায়ী, সেক্রেটারির ওই এদের কথা হচ্ছে। এর মধ্যে যারাই থাক তারা আমাকে চুপ করে থাকতে বলবে কেন? চোর চুরি করেছে, ওই টাকাটা আমাকে সেদিন দিতে হয়েছিল, তাই জন্য ওই টাকাটা আমার ফেরত পাওয়ার কথা। চিফ ম্যানেজারও আমাকে সেই কথাই বলেছিল। টাকাটা 1.5 মাসেও ফেরত না দিয়ে স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার, ক্যাশক্রেডিট ম্যানেজার সহ অফিসার ও কর্মীদের চোরের পক্ষ থেকে সুপারি দিয়ে আমাকে হুমকি দিয়ে চুপ করিয়ে রাখার কথা ভেবে থাকলে সেটা চোরের পক্ষের ও স্টেট ব্যাংকের পক্ষের সবার ভুল। আর যদি কোনো কারণে আমাকে চুরির ঘটনা নিয়ে বেশি কিছু না বলার অনুরোধ করত ব্যাংকের পক্ষ থেকে, টাকাটা আমাকে ফেরত দিয়ে তবেই সেটা আশা করতে পারত। স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের কর্মী ও অফিসাররা, স্টাফ ইউনিয়ন, RM সহ RBOর কর্মী ও অফিসাররা, পুরো বেঙ্গল সার্কেলের অফিসাররা ও কর্মীরা এবং ইউনিয়নগুলো, পেনশনার্স ইউনিয়ন সহ সারা দেশের স্টেট ব্যাংকের সবাই এই চোরের ইচ্ছা নিয়ে, চোরের সুবিধা নিয়ে আকুল হয়ে উঠল কেন? তাও একজন সহকর্মীর চরম ক্ষতি করে দেওয়ার বিনিময়ে। এরা সবাই কোন গ্রহ থেকে এসছে? আমি তো অন্য গ্রহ থেকে আসিনি। আমার চিন্তা ভাবনা, উদ্দেশ্য সবই স্বাভাবিক ছিল। সবার যেখানে প্রশ্ন হওয়ার কথা, 1.5 মাসেও ব্যাংক থেকে FIR করা হলো না কেন? চুরির ঘটনা মেনে নিয়ে এবং টাকাটা দিয়ে দেবে বলে থাকলেও 1.5 মাসেও কেন আমি টাকাটা পেলাম না? এমনকি চোরের বাবা গরু বিক্রি করে টাকা দিতে হবে বলে একদিন বিষ্ণু ঘোষের সঙ্গে ব্যাংকে এসে নিজেই CCTV ফুটেজ দেখে গেল, তারপরেও আমাকে টাকা ফেরত দেওয়ার নামগন্ধও ছিল না কেন? উল্টে টাকার কথা বললে উজ্জ্বল কুমারের ভাষা ও ভঙ্গি ক্রমশই কর্কশ হতে শুরু করেছিল কেন? এত সব অস্বাভাবিক ঘটনা সবাই মিলেই তৈরি করে চলেছে, কিন্তু যে স্টাফরা CCTV ফুটেজ দেখার ব্যবস্থাও করেছিল, ফুটেজ দেখে চুরি করা নিয়েও সবাই নিশ্চিত হয়েছিল, তারপরেও সেই সহকর্মীরাই, মুকেশ মণ্ডল, কৌশিক পাল, রাজ, মনোজ কুমার, এরা সবাই পাল্টি খেলো কেন? এটা তো রাজনৈতিক দলের বিষয় না যে এই দল ছেড়ে ওই দলে গেলে বেশি ফায়দা হবে। এখানে পছন্দের কোনো জায়গা থাকার কথা না। স্টেট ব্যাংকের 2.5 লক্ষ কর্মীর, স্টাফ ইউনিয়ন ও অফিসার্স ইউনিয়ন সবারই একটাই অপশন থাকার কথা, সেটা চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া এবং চুরির প্রমাণ দেখার সঙ্গে সঙ্গে 53,000 টাকা ফেরত দেওয়া। মালদা ব্রাঞ্চের সবাই চুরির ঘটনা জানা সত্ত্বেও এবং CCTV ফুটেজ দেখা সত্ত্বেও কি কারণে অন্যায় করতে হবে ও মিথ্যাচার করতে হবে জেনেও চোরকেই সরাসরি সমর্থন ও সাহায্য করলো? সবারই কি স্বার্থ সিদ্ধি হয়েছে? তারপরে এই মনোভাব সারা দেশে ছড়িয়ে পড়ল। স্টেট ব্যাংকের 2.5 লক্ষ কর্মীর, স্টাফ ইউনিয়ন ও অফিসার্স ইউনিয়ন সবারই একটাই অপশন থাকার কথা, সেটা চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া এবং চুরির প্রমাণ দেখার সঙ্গে সঙ্গে 53,000 টাকা ফেরত দেওয়া। শুধু উজ্জ্বল কুমার ও বিশাল কুমারের ইচ্ছাতে বা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে 2.5 লক্ষাধিক কর্মী বিপদগামী হয়ে গেল কেন? ওরা যে কাজগুলো করছে সেগুলো সবই অন্যায় ও অপরাধ, এটা জেনেও। আর কি বলল? আমি থানায় গেছি কেন? স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অফিসার ও কর্মীরা, ইউনিয়নগুলো, স্টেট ব্যাংকের পেনশনার্স ইউনিয়ন সবারই কি অভিমত? স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করা চোরই থানায় যাবে ব্যাংকের বিরুদ্ধে অথবা কোনো একজন স্টাফের বিরুদ্ধে?
এফআইআর করবে এই বলে যে আমি টাকা চুরি করেছি, সেই টাকাটা স্টাফটা ফেরত চাচ্ছে এখনই, এটা অন্যায়, থানা উপযুক্ত ব্যবস্থা নেই, এই এফআইআর করবে? স্টেট ব্যাংকের নিরাপত্তা নিয়ে সন্দেহ তৈরি করা, স্টেট ব্যাংকের সুনাম নষ্ট করাকেই কি স্টেট ব্যাংকের চেয়ারম্যান, অফিসার, কর্মীরা ও ইউনিয়নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করতে শুরু করলো নাকি? কেন? এদের সবার সংসার সচ্ছলভাবে চলার জন্য, বা সেই সচ্ছলতা যদি স্টেট ব্যাংকের অনেকেরই জীবন ধারণের মান যথেষ্ট উচ্চ পর্যায়ে নিয়ে যায়, তবে সেটা কি স্টেট ব্যাংকের বিষ্ণু ঘোষদের দয়ায়, নাকি স্টেট ব্যাংক উপযুক্ত পারিশ্রমিক সহ আরো অনেক সুযোগ সুবিধা দেয় বলে? সবাই বিষ্ণু ঘোষদের পালতু কুত্তা। চোরের প্রেস্টিজ নষ্ট হয়েছে বলে চোর টাকা ফেরত দিবে না? আরে ভাই, কি খেলে এত কঠিন কঠিন যুক্তিগুলো মাথায় আসে? আর সেটা স্টেট ব্যাংকের সবারই, পেনশনাররা পর্যন্ত।